এই নাও। কত দিলেন? 50 টাকা। কি এর 50 টাকা ভাই? স্টেশনে তো আব্দুলপুর ভাড়া 50 টাকা, ভাড়া দিয়ে 70 টাকা 20 টাকা দেবেন। বেটাই দিন দিন কি তোদের ভাড়া বাড়ে? মানে 50 টাকার ভাড়া 70 টাকা যাচ্ছিস? কি রে ময়না, খাওয়ার সময় হয়ে গেছে, টেবিলে খাবার দে। আরে ভাই আমি আমাদের লিগাল ভাড়াটাই চাইতেছি, বিশ্বাস না করে কারো ধরে জিগেলেন। এ নে ভাই, এই ভাই এই স্টেশন দিয়ে আব্দুলপুর ভাড়া কত কোন দিন? 70 টাকা। হ্যাঁ আপনার দেশে কত? 50 টাকা দিয়ে বই রয়েছে, আরো মনে করেন ঘুরাই লই আইছি। এর লিগে না জিগেই উঠতে হয়। ভালোভাবে ভদ্রলোকই না দেখিয়া ওনার যা ভাড়া ন্যায্য ভাড়া ওনাকে বুঝিয়ে দেন। এই তো কোথাকার, একদম থাপ্পড়টা ঠালাই দিব। স্টুপিড কোথাকার। আরে খালি শার্ট প্যান্ট পরলেই ভদ্রলোক হয় না, আর শার্ট প্যান্ট পরে কিন্তু ছুটতেও থাকে। অবলগ মাথার মধ্যেই খালি একটা জিনিসই ঘরে যে কেন গরিবের পাইন মারা যায়। খালাম্মা, এই যে টেবিলে সব খাওন দিয়া দিছি, আমার একটু বাইরে যাওয়ান লাগবো, আমি আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। আরে সাতার মাথা ধর আল্লাহর বলার, বড়লোক না দুই ছয় দেখতে পারি। আজ পর্যন্ত কোন হালা বলা বড়লোক দেখবি না যে বড়লোক ঠকাইয়ে বড়লোক হইছে। সব হালার প্রতি মনে দিন শেষে গরিব ঠকাইয়ে বড়লোক হয়। তা খেপমু না। এই আব্দুল্লাহপুর তে স্টেশন পর্যন্ত ভাড়া কত? 70 টাকা ভাড়া। হ্যাঁ মুই এর মধ্যে আরো ঘুরে আইছি। ওই যে পুপুলের যে কাটা না এলাকার ঘুরে এমন লাগছে, আমার ভাড়া দিচ্ছে 50 টাকা। আমি একটা জিনিস বুঝি না, 10-20 টাকা ঠগাইয়া যদি বড়লোক হওয়া যায়, বড়লোক হইলে দান করে দিচ্ছি, ওরম খরা দিয়ে আমরা না, মাফ করে দিচ্ছি, কোনো দাবি নেই। যা টিভির ভিতরে চৌধুরী সাহেব বেবলা বলাটে রে ভাইয়া ফাঁকি মারের বন্দুক দিয়ে গীতা করতেছে। রাস্তাঘাটের ভিতরে 2-4টা বড় লোকের লগে প্রতিদিন না লাগলো হয় না। চা বিস্কিট কিছু খাও। এ তুই চা বিস্কুট হাতও করে? হ্যাঁ তুই কি জানো না আমি কি চা বিস্কুট খাওয়ার পোলা? হ্যাঁ তুই কি নতুন আমার লগে নতুন চলো? তুই জানো না যে দুপুরের কালে আমি ডিনার করি কার লগে? ময়নার লগে ডিনার করি। ময়না আইতে আছে, মোর লেগে স্পেশাল খাওয়ান লই আইতে আছে, বুঝছ নাই? আমগুর তোর ময়নাটো লাগিস নাই, আমগুর আর কানাই তো না। আমরা সারা জীবন চৌধুরী সাহেব বড় লোক আর গরিবের অত্যাচার দেখে কাটাম। কে বন্ধু কে হিংসা লাগে? হিংসা লাগলো কিছু করার নাই, কি করবি কপাল। আসবেন না। আরে তুই ঠিক করে হায় রে নজি, তুমি আমার হইতা যদি পয়সা হইতাম সুখের জোয়ারে। কি হইছে এরম করে কি দেখতেছো? কিরে মানে করো নাকি? তোর আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। আজকে কি সুন্দর বেশি করে কি আমার এত শুধু বেশি মানানো লাগে না, আমি এমনি শুনি। আসলেই তো আমার মনে তো এমনি অনেক বেশি সুন্দর, আর কি আর শোনো মা লাগে। তুই না আজকে কইলি কি জানি আমার লাগে বিদেশি স্পেশাল খাওয়ান লেবি খাওন দি কই দেখো এইটাই তো দিল তাড়াতাড়ি বার। বাসি দি বাসি হইব কেন? এটা পুডিং, খাইছো কখনো? খায় দেখো কি মজা। খামো না আদি খামো, খাইতে পারবো তো, খাও। সরে। আর এইটা হলো বিদেশি মিষ্টি, খালাম্মার ভাই আইছে বিদেশ থেকে, হ্যালো আইছে। আরে আল্লাহ, বড় লোকের মিষ্টির কালারও কি বাইরে তাই। জীবনে পেট খাম্বার মনে করবো অনেক মজার খাওয়ান খাইছি। আরেকবার খাইছি আমাকে খালতো ভাই সুমনের বিয়ের সময়, এরপর আর খাইনি। না আমি থাকলে এরকম মজার মজার খাওয়ান প্রায় সময় খাইতে পারি। আমি তো নেত্রই খাওয়ান খাইতে ওর কয় ফিরে গেছি, যদি আমার বিয়ে করে প্রতিদিনের রান্না করে আমার খাওয়ান খাওয়া কথাই শোনে না। কবে বিয়ে করবি আমার ক? ভাবতে
ভাবতেছি এইবার তাহলে তোমার বিয়েটা কইরাই হেলামু। অনেকদিন ধরে বিয়া বিয়া করতেছো। কি কস ময়না, সত্যি আমার বিয়ে করবি? কি কইতেছস? হ্যাঁ এ রাফেদ, আমার মনে তো বিয়ে করার লেগে রাজি হয়ে গেছে রে। চাচা আসসালামু আলাইকুম। চাচা আমার বিয়ের মিষ্টি নেন, খান। আমি যাইতে চাচা, আমাকে দোয়া করেন। রহিম ভাই খারান 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 ভাই, কাম দটা ঘটাই গেলাইছি ভাই, মিষ্টি খান। চাচমাই আসসালামু আলাইকুম সবাই রে। আমি বিয়ে করছি নতুন, মানে সবাই একটু মিষ্টি দিতে আইছি। বিসমিল্লাহ করে সবাই যদি একটা করে নিতেন। ভাই, আচ্ছা তাহলে দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, সবাই আমাকে দোয়া করেন তাহলে। আসসালামু আলাইকুম জি। আচ্ছা আল্লাহ রে, আমার তো মনে হইতেছে যে আমি খালাম্মার বাসায় ভালো আছিলাম। কত সুন্দর রুম, কত সুন্দর খাট, আর এখন থেকে আমার এই বস্তির মধ্যে থাকুন লাগবো। আমি তো মনে হয় প্রেম করে ফাইসা গেলাম। ময়না, ময়না, বস্তির যেই কড়া মানুষ আছে সবাই মিষ্টি খাওয়াইছে, আমাকে বিয়ের মিষ্টি খালি তুই আর আমি বাকি আছি। দাঁড়া তোর একটু করে মিষ্টি খাওয়াই দি। এদের আগ করা, এই বিসমিল্লাহ আগ করা। না মানে কেমন জানি লাগতেছে জানোস? ময়না এই এই কেমন লাগতেছে কত দিই তো ফিল হইতেছে না কেমন জানি? আমার না কেমন জানি নিজের ইলিয়াস কামসন মনে হইতেছে কেমন জানি। হ্যাঁ, ভালোই তো লাগতেছে, বিয়া হয়েছে আজকে বাসর রাত। কিন্তু আমার কেন জানি মনে হয় কি আমি না এই পরিবেশে বেশি দিন থাকতে পারবো না। আমি খালাম্মার বাসায় মনে হয় ভালো আছিলাম, আমি এনে মানা নিতে পারবো না। মনে না, তুমি একটা কাম করো, তুমি আমার লেগে একটা বিল্ডিং করে বাসা ভাড়া নাও। আমি এখানে থাকতে পারবো না বেশি দিন। ও ঠিক আছে, বুঝছি, সমস্যা নাই। মানে তুই তো জানোসই আমার ব্যাপারে, আমি কই থাই কি করি, আমার দৌড় কত দূর। আমি তো তোর দ্বারা কোনো কিছু লুকাই নেই। তারপরও তুই যখন কইছস সমস্যা নাই, তোর সুখের লেগিয়া প্রয়োজনে ভালোটা বাঁচালো মনে, চিন্তা করিস না। ঘটনা হয়েছে কি, জমাইনে যত টাকা পয়সা আছে সবকিছু তো বিয়ার লেগে খরচ করে লেছি, আর তো টাকা পয়সা নেই। তুই চিন্তা করিস না, বলো চিন্তার কিছু নাই। চিন্তাও আমার পুরুষ মাছের চিন্তা। আমি লাগবে বেশি বেশি রিক্সা চালাইয়া টাকা জমাইয়া এরপর লাগলো সুন্দরটা বাসা লইব, ঠিক আছে? কাছে শোন, কাছে তোর লগে ভালোবাসার কথা বল। আচ্ছা হলো, যে নতুন বাসা উঠলে একটা ফ্রিজ কিনা লাগবে, বুঝছো? খালাম্মার বাসা থেকে যে খাওয়ান গুলো আনি তখন আরো বেশি বেশি করে আনতে পারবো। আর এই যে দাও খাটটা কেমন লক লক করে, এই খাটটাও পাল্টানো লাগবো। আমি অনেক সুখী হইতে চাই। আমি চাই যে আমরা একসময় বড় লোক হবো, আমার 1-2টা কাজের বুয়া থাকবো। কি গো নতুন বউ, বাসর কেমন এলো? ভালো। তাড়াতাড়ি ভাইজান, আরে ভাই ভাইজান, চালু ভাইজান ভাই, আপনি কইছেন সিরিয়াল টাইম আমার আগে আরো 2জন আছে, না সিরিয়াল আছে না, সিরিয়াল ধরেন। আরে ভাই ভাইরা,
কি এর মধ্যে আসছিলাম আমি, কি এর মধ্যে না আমার রাখছে, এরকম পরিবেশে আমি এখন আসছিলাম। এই উঠো, পরে পরে ঘুমাইতেছে, উঠো। আরে তারপরে কি হয়েছে? এ মানে কি হয়েছে? সকাল সকাল ঘুম থেকে খেপে গেলি গেলি ঘটনা কি? স্যাড মনে তো কি করবো, হ্যাঁ আমি কখন এরকম পরিবেশে আসছিলাম? সিরিয়াল বাইন্দা গোসল করার লাগতেছে, সিরিয়াল বাইন্দা বাথরুমে যাওয়া লাগতেছে, সিরিয়াল বাইন্দা সব রান্না বান্না করার লাগতেছে। এত কি এরমির করে তো সবাই এরম কাম করে এখানে, সমস্যা কি? এরকম করে সবাই কাম করলে আমি পারবো না। ছোটকাল থেকে খালাম্মার বসে কাম করতে করতে আমার ওইরকম পরিবেশে থাকার অভ্যাস হয়ে গেছে, আমি পারবো না থাকতে। বুঝলি বাবা, একটু ধৈর্য ধর, শোনা না আমার কতবার বুঝাই কইছি, বাট আমার একটু সময় দে, একটু টাকা পয়সা রোজগার করি, ব্যাংকে কিছু টাকা জমাই, এবার তো তোর কথা দিছি সুন্দরটা বাসালেই থাকবো, সমস্যা নেই। হ্যাঁ বাপরে বাপ, দেখতে পুরো ফায়ার হয়ে গেছে গা। আচ্ছা এত সমস্যা নাই, রান্না বান্না করা লাগবে না, ওই পানি টানি সব আমি গিয়ে তুলবো, আমি রান্না মনে, তোর পাকের করে যাওয়া লাগবে না, ঠিক আছে? বিকাল বেলা সুন্দর মতো নীলা মার্কেট করতে লই যে মনে আসে মানুষ খাও মনে কি। আমি খুশি তো, খুশি হইলে আসতে দেখি, আচ্ছা বুঝাই দে। আর কই পুরোপুরি আসি দে তুই, ওই এই 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 ওরে বাপরে বাপ, আসিটা কি? ঠিক আছে যাও, তুমি গোসল করে রাখো, আমি খাওন দিতেছি, যাও। যাতে রে যা, আইতেছে উঠতেছি যা। সময় না, যা চাইলে কাম শেষে আমার ফোন দিস, সমস্যা নাই, আজকে ঘুরতে নিয়ে যাবো না কাজ শেষ হইলে, ঠিক আছে? ঠিক আছে, তুমি সাবধানে রিক্সা চালাও। আর হল আজকেও বললো ওই মজার মজার খাওয়া দিন হয়ে গেছে, রাতে বেলা দুজন এক লগে খামো অনেক। আমার কখন লাগবো না, আমি নিয়ে আনো, গেলাম। যা তাইলে।